কোরআনে হাফেজ কে কে আছেন হাত তোলেন। কোরআনে হাফেজ আছেন? আমার ভাইজান একজন আছেন, আর কেউ? আমার দুইজন ভাই পাওয়া গিয়েছেন কোরআনে হাফেজ। পৃথিবীর বুকে কোনো ডিকশনারির হাফেজ আছে? বলেন না। বাংলা উপন্যাসের হাফেজ, ইংরেজি গ্রামারের হাফেজ, বীজগণিতের হাফেজ, ফিজিক্সের হাফেজ, জোরে জোরে কেমিস্ট্রির হাফেজ, বায়োলজির হাফেজ, ম্যাথমেটিক্সের হাফেজ, কোরআনের হাফেজ। কোরআনের হাফেজ। পৃথিবীতে একটাও সহিফা নাই, কিতাব নাই, লিখিত নাই, আমরাও নাই। এই দুইজন থেকে একজনও যদি থাকে, এটা তো পৃষ্ঠায় লেখা, ওটা তো হৃদয়ে লেখা। এটা তো মানুষে লিখেছে প্রিন্টিং করে, এটা অন্তরে রব্বুল আলামিনের দয়ার মাধ্যমে লেখা হয়েছে। দয়ার মাধ্যমে লেখা হয়েছে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, নেতারা পড়ে যাবে, বড় বড় পারমাণবিক ওয়ালারা কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের স্বাদ গ্রহণ করবে। নেতা নেতা থাকবে না, বিশ্ব বিশ্ব থাকবে না, কোরআন রয়ে যাবে, ইসলাম থেকে যাবে, নবীর শান রয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, এগুলার হেফাজতকারী কে? আল্লাহ। এগুলাকে ধ্বংস করার কোনো সুযোগ? ওনারা ফিসটা ছিললে মনে করে যে অনেক কিছু করে ফেলছে। এটা কোনো উপন্যাসের লেখা বই নয়, বলেন না। এটা কোনো কবির লেখা পদ্যের বই নয়। এটা কোনো ঐতিহাসিকের লেখা ইতিহাসের সাবজেক্ট নয়। মনে রাখবেন এই কথাটা, হৃদয়ে লিখে রাখবেন। পৃথিবীর সমস্ত কিতাব যেখানে জবাব দিয়ে দিবে, আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়, সেখানেও যেই কিতাব উত্তর দিতে পারে সেটার নাম কোরআনুল কারীম, সেটার নাম কোরআনুল কারীম, সেটার নাম আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে আপনি যে কোনো জায়গায় যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি কোরআনের সাথে কথা বলতে পারেন। আমরা কোরআন পড়ি, বুদ্ধিমানরা কোরআনের সাথে কথা বলে। আপনি যদি আপনার ঈমান ভক্তি বিশ্বাস ঠিক রেখে 2 রাকাত আল্লাহর দরবারে নামাজ পড়ে, আপনার জীবনে যাই সমস্যা হোক, আপনি যদি কোরআনটাকে খুলে বসেন, আপনার সব কিছু যদি বলা চাওয়া ঈমান সব পারফেক্ট হয়, আপনি কোরআন যেখান থেকে মন চায় সেখানে খুলবেন আর পড়তে থাকবেন। আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় দেখবেন আপনি যে প্রশ্নের উত্তর খুঁজছেন, হয়তো সরাসরি না হয় আকার ইঙ্গিতে, আপনি সেই আয়াতটা খুঁজে পাবেন যেখানে আপনার সমস্যার সমাধান আছে। হাজার হাজার মানুষ এটা প্র্যাকটিক্যাল করে দেখেছে। আরে জোরে বলেন। আচ্ছা, কোরআন কার কালাম? শেষ ভালো যার সব ভালো তার। জোরে বলি, কোরআন কার কালাম? কোরআনে যা আছে কার কথা? তা আপনার প্রিয় মানুষে যখন চিঠি পাঠায়, লিখে চিঠি পাঠায়, এই লেখাটা পড়ার সময় ওই মানুষটার কথা মনে হয় না? মনে হয় যেন তার মুখ থেকে আপনি শুনতেছেন কথাগুলা। ওই অনুভবটা কোরআনের বেলায় হারিয়ে ফেললাম কেন আমরা? নবীজি বললেন, কারো হৃদয় যদি চায় রবের সাথে কথা বলতে, সে যেন আর দেরি না করে কোরআন পড়তে বসে যায়। আরো জোরে বলেন। এবার মানুষ একটা জিনিস বারবার পড়তে বোরিং লাগে কি লাগে না? অসুন্দর জিনিস পড়তে ইচ্ছা করে, যে গল্পে মজা নাই সে বই পড়তে চায়। বলেন না রে ভাই, পড়তে চায়। সেজন্য গণিত অনেকের কাছে জম। গণিত পরীক্ষার আগে তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহরে কয়, আল্লাহ এবার ফাঁস করাই দাও। আজ জীবনে খাইতাম না। আছে না নাই? কোন রকম যদি ফাঁস করে ফেলে, খেসারে কার কথা এখান থেকে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মজা না থাকলে মানুষ পড়তে চায়। কোরআন এমন একটা কিতাব যেখানে সর্বদিকের রং আছে। কি বললাম? সর্বদিকের। আচ্ছা, অনেকে আছে না কবিতা পছন্দ করে, ছড়া পছন্দ করে, তাদের পছন্দের তো একটা দাম। হুজুর খেদমত নিবেদন করেছেন, কোরআনে তো সব আছে। হুজুরের সমীপে একজন শ্রদ্ধার সাথে প্রশ্ন রাখলেন, হুজুর আমি তো কবিতার প্রেমিক, ছন্দের প্রেমিক, কোরআনে ছন্দ কই? হুজুর উত্তর দিলেন, দিলের কান দিয়ে শুনে দেখো,
ছন্দের চাইতে বড় ছন্দের ছাদ তুমি কোরআনে খুঁজে পাবা। এবার আপনারা একটা আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। হাট্টিমা টিম টিম আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। হয় না, আরো জোরে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা। এবার আমি যদি বলি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে হাট্টিমা টিম টিম, হবে? তো দোনোটাই তো অংশ ছড়ার, কবিতার। আপনি বলবেন না জোর করে মিলাইলে হয় না, শর্ত সাপেক্ষে মিলতে হয়। কেমন শর্ত? প্রথম লাইনের শেষের ছন্দের সাথে দ্বিতীয় লাইনের শেষের ছন্দের তাল মিল থাকতে হবে, বলেন না? তাহলে সেটা ছড়া, কবিতা, শেয়ারের মধ্যে যাবে। একটু কথা বলেন না? যদি আগের সাথে পরের মিল না থাকে এটা ছড়া কবিতা হবে। এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। যদি মিলে ছড়া কবিতার ছন শান রং পাওয়া যাবে কি যাবে না? এবার আমি পড়বো, আপনারা শুধু শেষের অংশটা মিল আছে না নাই আপনারা দেখবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মিল আছে নাকি না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মিল আছে? জোর হন না, আছে না? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। সুবহানাল্লাহ। আরো জোরে। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আরো জোরে বলবেন না? যে ধরনের শিক্ষা চান, আওয়াজটা একটু জোরে। আমি আমার মতো বলতে থাকবো, প্রেমিকরা একটু সুবহানাল্লাহ নিজের মতো করে বলতে থাকতে হবে। আচ্ছা কিভাবে বলবেন আমাকে একটু শুনান তো দেখি, কিভাবে বলবেন সুবহান? এমনভাবে সুবহানাল্লাহ বলবেন যেভাবে বললে আপনার হৃদয় শান্তি হয়। এভাবে রবের জিকির প্রশংসায় করবেন। বলেন তো দেখি সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে ফিজিক্সের কথা আছে, কেমিস্ট্রির কথা আছে, বায়োলজির কথা আছে, ম্যাথমেটিক্সের কথা আছে, জিওগ্রাফির কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে জমিনের কথা আছে, জমিনের নিচের কথা আছে, আকাশের কথা আছে, আসমানের কথা আছে, বৃষ্টির কথা আছে, মেঘমালার কথা আছে, পাহাড়ের কথা আছে, সাগরের কথা আছে, পাহাড়ের কথা আছে, গাছের কথা আছে। সুবহানাল্লাহ জোরে বলতে বলিস। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পাহাড়ের কথা মওজুদ আছে, বৃষ্টির কথা মওজুদ আছে, ফলের কথা মওজুদ আছে, পাখির কথা মওজুদ আছে, জীবের কথা মওজুদ আছে, আপনার পশুর কথা মওজুদ আছে, জঙ্গলের কথা মওজুদ আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে সৌরজগতের কথা মওজুদ আছে, তারকারাজ্যের কথা মওজুদ আছে, গ্রহ নক্ষত্রের কথা মওজুদ আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে আপনার স্যাটেলাইটের তথ্য মওজুদ আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে প্রথম আসমানের কথা আছে, দ্বিতীয় আসমানের কথা আছে, তৃতীয় আসমানের কথা আছে, চতুর্থ আসমানের কথা আছে, পঞ্চম আসমানের কথা আছে, ষষ্ঠ কথা আছে, সপ্তম কথা আছে, সিদরাতুল মুনতাহার কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে ফেরেশতা জগতের কথা আছে, জিন জাতির কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে আরশের কথা আছে, লৌহের কথা আছে, কলমের কথা আছে, কলমের কথা আছে, তাকদীরের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে অতীতের কথা আছে, বর্তমানের কথা আছে, ভবিষ্যতের কথা আছে, কিয়ামতের কথা আছে, জালজালার কথা আছে, কবরের কথা আছে, হাসরের কথা আছে, জান্নাতের কথা আছে, জাহান্নামের
ইসলামের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সৌরজগতের কথা আছে, চন্দ্রমালার কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সূর্যের কথা আছে। এই কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে নবীদের কথা আছে, রসুলদের কথা আছে, জীবনের কথা আছে, উপদেশের কথা আছে, মানব জীবনের কথা আছে, সমাজ বিজ্ঞানের কথা আছে, রাষ্ট্রবিজ্ঞানের কথা আছে, আইন বিজ্ঞানের কথা আছে, বিবাহ শাদীর কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে ঘরের বাহিরেরও কথা আছে, ঘরের ভিতরের কথা আছে, জীবনের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবে নাই বলতে কিছুই নাই, এটার নাম কোরআন।